আপনি দুয়ারে সরকারে রেশন কার্ডের নাম, ঠিকানা, বয়স ইত্যাদি সংশোধন করার জন্য ৫ নম্বর ফর্ম ফিল আপ কীভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। রেশন কার্ডের ফর্মটি আপনি দেখতে পাচ্ছেন সংশোধনের। এই ফর্মটিতে প্রথমে যে সেকশন এ লেখা আছে, এই সেকশন এতে আপনাকে যে রেশন কার্ডটি ভুল রয়েছে সেই রেশন কার্ডের নাম বা নম্বর লেখা যাবে না। এখানে সেই পরিবারের অন্য একজন সদস্যর নাম, রেশন কার্ড নাম্বার লিখতে হবে সেকশন এতে। দেখুন, আমি প্রথমে অন্য একটি রেশন কার্ডের নামটা আগে লিখছি। নামটা এইভাবে, যেভাবে আমি লিখছি বড় হাতের অক্ষরে লিখে দিবেন। এরপর টাইটেলটা একটা ফাঁকা ঘর দিয়ে লিখে দিবেন। লেখার পরে নিচে দেখুন রেশন কার্ড টাইপ রয়েছে। এই ব্যক্তির যে রেশন কার্ডটি রয়েছে তা কোন ক্যাটাগরির, AY, PH না SPHH। SPHHটাতে আমি ডান দিকটাতে দাগ দিলাম। রেশন কার্ড নাম্বারটা লিখে দিবেন, যে রেশন কার্ড নাম্বারটা এই ব্যক্তিটার বটে, যে নামটি আপনি লিখবেন। এরপর সেকশন বিতে নিউ অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করাতে চান তাহলে এটা লিখবেন, না হলে কিন্তু লিখতে হবে না। আমি চাই যেহেতু, সেহেতু ডিস্ট্রিক্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্টটা দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে সাব ডিভিশন। এই সাব ডিভিশন অর্থাৎ মহকুমা আপনাকে দিতে হবে। বড় হাতের অক্ষরে এগুলো ফিল আপ করবেন, একটা একটা অক্ষরে। এরপর দেখুন আপনার এলাকাটা ব্লক, মিউনিসিপ্যালিটি, ব্লক এরিয়া হলে ব্লকটা দিয়ে দেবেন, আর মিউনিসিপ্যালিটি এলাকা হলে মিউনিসিপ্যালিটিটা দিয়ে দেবেন। এরপর দেখুন গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড। যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েত দেবেন, যদি ওয়ার্ড হয় তাহলে ওয়ার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। যেহেতু আমার গ্রাম পঞ্চায়েত এলাকা, আমি গ্রাম পঞ্চায়েতটা দিয়ে দিচ্ছি। এখানে ভিলেজটা দিয়ে দিবেন, যার যেটা বটে ভিলেজটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ গ্রাম। এরপর ডান দিকে দেখুন লেখা আছে পিনকোড। আপনার এলাকার পিনকোড যেটি সেটা এখানে ডান দিকের ঘরগুলোতে লিখিয়ে দিবেন, যেভাবে আমি লিখছি সেইভাবে লিখিয়ে দিবেন। এরপর বাম দিকে আসুন, পোস্ট অফিস। পোস্ট অফিস আপনার যেটা সেটা আপনি দিয়ে দেবেন, যেভাবে আমি লিখছি সেভাবে লিখিয়ে দিবেন। আমার এলাকা পোস্ট অফিস যা আমি দিয়ে দিচ্ছি। নিচে দেখুন পুলিশ স্টেশন, এখানে আপনার থানার নামটা দিয়ে দেবেন। থানার নামটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন সেকশন সি। সেকশন সিতে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ ফোন নাম্বার আপনাকে দিতে হবে। এটা অবশ্যই দিতে হবে, আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন এই জায়গাতে, যে জায়গাতে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখুন গণিত দিচ্ছি সেফটির কারণে, এটা দেওয়া গ্রহণযোগ্য নয় সেই হিসাবে। সেকেন্ডারি মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়ার দরকার নেই। এখানে একটা টিক চিহ্ন আছে, এটা এই ঘরটা, এখানে টিক চিহ্ন মারবেন না, না তো মেসেজ আসবে না। সেকশন ডিতে চলে যাবেন। সেকশন ডিতে দেখুন লেখা আছে আদার্স ডিটেলস নিড কারেকশন, অর্থাৎ যে রেশন কার্ডটা আপনি কারেকশন করতে চাইছেন বা যেগুলো আপনি কারেকশন করতে চাইছেন তাদের নাম, সঠিক নাম যেটা রেশন কার্ডে রয়েছে সেটা নয়, আমি সঠিক নামটা দিয়ে দিচ্ছি, যার নামটা ভুল আছে তার। এইভাবে সঠিকভাবে লিখবেন, এখানে এখানে ভুল লিখবেন না, যেটা লিখবেন সেইভাবে সঠিক হয়ে আসবে। এখানে বাবার নামটা ফাদার্স অথবা হাজব্যান্ড, ফাদার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, সঠিকটা দিবেন। কিন্তু এখানে এখানে ভুল দিলে কিন্তু ভুলেই আসবে। এখানে সবটাই আপনাকে সঠিক লিখতে হবে। কার্ডে যে ওরকম নাম আছে বা এরকম নাম আছে সেটা দিলে চলবে না। এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন, সঠিক জন্ম তারিখ দিবেন, যেভাবে আমি লিখছি এইভাবে দিবেন। দেখুন এরপর এই ব্যক্তির ডিজিটের রেশন কার্ড নাম্বারটা এই ঘরটাতে দিয়ে দেবেন, ডিজিটের রেশন কার্ড নম্বরের ঘরটাতে আমি দেখুন দিয়ে দিচ্ছি। তবে সেই গণিত চিহ্ন দিচ্ছি, কারণ গণিত চিহ্ন সেফটির কারণে দিচ্ছি। রেশন কার্ডের ক্যাটাগরিটা দিয়ে দেবেন, SPHH ডান দিকে আমি দিয়ে দিলাম। এখানে লোকটির অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকলে ইয়েস, না থাকলে নো, নো অপশান আমি দিয়ে দিলাম। এখানে 2 নম্বর মেম্বার, যদি আপনি আরও দুজনের অর্থাৎ আরও একজনের রেশন কার্ডের নাম বা জন্ম তারিখ বা ঠিকানা চেঞ্জ করতে চাইছেন তাহলে দিবেন, আর না হলে নাই। আমি যেহেতু চাইছি আরেকজনের ঠিক করার
তাই আর একজনের নাম দিয়ে দিচ্ছি, ইনারও নাম ভুল রয়েছে সেই কারণে দিচ্ছি। দেখুন নামটা দিয়ে দিলাম। এরপর বাবার নাম বা স্বামীর নাম, এখানে এর বাবা নেই, স্বামী রয়েছে, তাই স্বামীর নামটা আমি দিয়ে দিচ্ছি, ফাদারটা কেটে দিচ্ছি, না কাটলেও হবে, থাকতে দিলেও হবে। আমি দেখুন সঠিক নামটা দিচ্ছি, এখানে সঠিক নাম দেবেন। 2 নম্বর কাউকে যদি সংশোধন করার থাকে তবেই এই ঘরটাতে আপনি 2 নম্বরে নাম লিখবেন, না হলে আপনার লেখার দরকার নেই। একজনের হলে 1 নম্বরে লিখেই আপনি চলে যেতে পারেন অপর পেজে। ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি, এই যার নামটা লিখলাম এখন এর জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা দেওয়ার পর রেশন কার্ড নাম্বার দিতে হবে এর, সেই রেশন কার্ড নাম্বারটাও আপনি দিয়ে দেবেন বা আমিও দিয়ে দিচ্ছি। দুজনের বেশি কিন্তু একটা ফর্মে হবে না সংশোধন করা। ডিজিটের রেশন কার্ড নম্বরটা দিয়ে দেন। এখানে যার সংশোধন করাচ্ছেন দ্বিতীয় ব্যক্তি তার ডিজিটের রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। এখানে এই যে ক্যাটাগরি এসপিএইচ, এখানে আর অঙ্গ প্রত্যঙ্গ বিকল কিনা নো অপশানে ক্লিক করলাম। এরপর সেকেন্ড পেজে চলে যাব। দেখুন সেকেন্ড পেজে সেকশন ই, এখানে আপনাকে ফিল আপ করতে হবে যেটা আপনি প্রথমে ফিল আপ করেছিলেন, যার নাম ফ্যামিলির অন্য এক ব্যক্তির, তার নামটা পুনরায় দিয়ে দিবেন এখানে। সেই প্রথমে যে ব্যক্তির নাম আপনি ফিল আপ করেছেন রেশন কার্ড নাম্বার, তারই নাম এখানে দিয়ে দেবেন। দেখুন আমি দিয়ে দিলাম। এরপর ডিজিটের রেশন কার্ডটার নামটা দিয়ে দিচ্ছি তার। ডিজিটের রেশন কার্ডটার নম্বরটা দেওয়ার পর এখানে ক্যাটাগরি কার্ড, কোন ক্যাটাগরির কার্ড, এসপিএইচ, এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এই ব্যক্তির আধার নাম্বারটা দিতে হবে যার আপনি প্রথমে নাম লিখেছিলেন। সেখানে তো লিখতে বলা হয়েছিল না, এখানে ওই ব্যক্তিরা অঙ্গ প্রত্যঙ্গ বিকল আছে কি না, নো নো অপশানে ক্লিক করলাম। এরপর আর যে নেম 2 নেম 3 নাম্বার 4 এগুলো আছে, এগুলো আপনাকে দেওয়ার দরকার নেই, এগুলো দিতে হবে না। আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখুন বাম দিকে একটা ঘর আছে, সেই ঘরটাতে আপনি একটা রাইট চিহ্ন দিবেন। এই যে এই ঘরটাতে আপনি একটা বাম দিকটাতে রাইট চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে দেখুন এই নিচটাতে ডেটটা লিখে দিবেন, যে ডেটে আপনি ক্যাম্পে জমা করছেন সেই ডেটটা লিখে দিবেন। ডান দিকে সিগনেচারটা, যার রেশন কার্ড সংশোধন করাচ্ছেন তার সিগনেচারটা এখানে করে দিবেন। এরপর আপনি যার রেশন কার্ডে নাম ঠিক রয়েছে তার আধার কার্ড, রেশন কার্ড আর যে ব্যক্তির আপনি প্রথমে নাম দিলেন তার রেশন কার্ড, আধার কার্ডের জেরক্স দিয়ে ক্যাম্পে জমা দিবেন। এভাবেই ফিল আপ